120 পৃষ্ঠার 5 নাম্বার যে অঙ্ক সেই অঙ্ক আসলে কি আছে ভগ্নাংশগুলোকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। এখন ভগ্নাংশ তো আমরা আগেই শিখছি যার হর এবং লব আছে। এই ভগ্নাংশের হর এইটা হর আছে এবং লব আছে, হর আছে লব আছে, হর আছে লব আছে। তার মানে এটা ভগ্নাংশ, এইটাও একটা ভগ্নাংশ, এইটাও একটা ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হয়েছে। আমার কাছে কি জানতে চাইছে? আমার কাছে জানতে চাইছে যে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো, দশমিক ভগ্নাংশে প্রকাশ করো, এইটা আমার কাছে জানতে চাইছে। তার মানে আমাদের যাইতে হবে কি আছে হলো ভগ্নাংশ। এটা কি একটা ভগ্নাংশ, এটা কি একটা ভগ্নাংশ, এটা কি একটা ভগ্নাংশ। তাকে এখন আমারে যাইতে বলছে কোথায়? দশমিক ভগ্নাংশে যেতে চাই। দশমিক ভগ্নাংশে আমরা কিভাবে যাব? দশমিক ভগ্নাংশে যাওয়ার কিছু নিয়ম আছে। যেমন আমি স্কুলে যাব, কিভাবে যাব? আমার একটা নিয়ম আছে। আমি স্কুল ড্রেস করবো, হাতে ব্যাগের মধ্যে বই ঢুকামু, খাতা নিমু, কলম নিমু, এরপর খাবার খামু, এরপর স্কুলে আসবো। এরকম একটা প্রক্রিয়ার মাধ্যমেই কিন্তু আমরা স্কুলে আসি। তাইলে আমরা এই ভগ্নাংশগুলোকে দশমিক ভগ্নাংশ দশমিক ভগ্নাংশে যাওয়ারও তো একটা নিয়ম আছে। নিয়মটা হলো কি, এই হরে আছে কত? 25, লবে আছে 3। এই হরকে আমাদের 100 বানাইতে হবে। 125 কে কিভাবে 100 বানাবো? 25 কে আমরা কিভাবে বানাইতে পারি 100? না, 3 আর আছে কত? 25। এই 25 কে আমার 100 বানাইতে হবে কিভাবে? এটাকে 4 দিয়ে গুণ করলেই 100 হয়ে যায়। তার নিচে 4 দিয়ে গুণ করছি আমরা, উপরেও লবেও 4 দিয়ে গুণ করব। আমি আমার 2 সন্তান, এক সন্তানরা আমি ভাত খাওয়াইলাম, আরেক সন্তানও তো ভাত খাওয়াবো। তার মানে হরেও আমি কেছি 4 দিয়ে গুণ করছি, তার মানে লবকেও আমার 4 দিয়ে গুণ করতে হবে, ঠিক না? তাইলে আমরা গুণ করলাম 25 কে 4 দিয়ে গুণ করলে কত? 100। আর হলো এই 3 দিয়ে 4 দিয়ে গুণ করলে 12। এখন আমরা দশমিক ভগ্নাংশে যাই কিভাবে? নিচে হরে কয়টা শূন্য আছে? দুইটা শূন্য আছে। দাও, একটা দুইটা শূন্য আছে, ঠিক না? আর এই জায়গায় তার মানে এইটা যদি আমি ভাগ করি, ভাগ করলে দশমিকটা পিছনের দিকে আইসা পড়ে। তাহলে দুইটা শূন্য, দেখো দুইটা শূন্য, 1 2, তাহলে 1 2 দশমিকটা পড়বে এই যে 1 এর পিছনে একটা শূন্য দিয়ে দাও। জিনিসটা বুঝছো? এই দুইটা শূন্য আছে, সেই কারণে 2 ঘর পিছনে দশমিকটা চলে আসছে। যেই কয়টা শূন্য সেই কয় ঘর পিছনে দশমিক চলে যাবে। এখন এই যে দশমিক ভগ্নাংশ আয় পড়ছে, এটা দশমিক আয় পড়ছে। আচ্ছা, এই অঙ্কটা আমরা দেখি কিভাবে করব। 50 এ আমরা আমাদের কি করতে হবে? 50 এ আমার 100 বানাইতে হবে। 50 এ কিভাবে 100 বানাইতে পারবো? কিভাবে? 2 দিয়ে গুণ করলে। তাহলে আমি হরকে 2 দিয়ে গুণ করলাম, লবকেও 2 দিয়ে গুণ করলাম। তাহলে 50 এ 2 দিয়ে গুণ করলে 100, আর 17 এর 2 দিয়ে গুণ করলে 34। আমার নিয়মটা কি? হরকে আমার 100 বানানো। মূল শর্ত আমার 100 তে যাওয়া। যেমন স্কুলে আসলে স্কুল ড্রেসটা লাগবে, সেরকম ভাবে মূল শর্তটা হলো 100 তে যাওয়া। তার মানে আমি 100 গেলাম, কয়টা শূন্য আছে? 2টা। তার মানে 2 ঘর পিছনে দশমিকটা চলে যাবে। 3 4 0 1, এই 1 2, তাই 1 2 2 ঘর পিছনে আছে দশমিক, আছে না? এখন 3 নম্বর অঙ্কটা দেখি। এই যে 4 রে আমি 100 বানাবো। 4 রে 100 মানে কিভাবে বলতে পারবা তোমরা? 4 রে গুণ দিয়া 25 দিয়ে গুণ করলে 100 হয়। 4 25 100, 25 দেন। তাহলে 3 25 75, আর হলো 4 25 100। তাহলে দুইটা শূন্য পেয়ে গেছি না? দুইটা শূন্য, তাহলে দুইটা শূন্য 1 2, তাহলে দশমিকটা পড়বে ভাগ। এইভাবে আমরা ভগ্নাংশগুলোকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করব।